বৃহস্পতিবার কাথির এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসামিকে গ্রেফতার করার জন্য খেজুরি থানা নিজ কসবায় ঢুকলে তাদের ঘিরে ধরেন বিজেপি মহিলা এবং পুরুষ কর্মীরা। বিজেপির মহিলা কর্মীরা লাঠি ঝাঁটা হাতে দীর্ঘক্ষণ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। এর ফলে দীর্ঘক্ষণ পুলিশকে আটকে থাকতে হয়। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে পুলিশ তৃণমূলের নির্দেশে বিজেপির নিরপরাধ কর্মীদের গ্রেফতার করার জন্য ঢুকেছিলেন, তাই এলাকার মা বোনেরা রুখে দিয়েছে। নিচকসভা অঞ্চলে এখন আমরা দেখেছি যে বর্তমানে পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তারা আজকে বেছে বেছে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত নিরপরাধ কর্মীদেরকে অ্যারেস্ট করার জন্য মরিয়া হয়ে লেগেছে এবং তারা গেছিল। সেই কারণে আমাদের এলাকার মাতৃশক্তি যিনারা রয়েছেন তারা এই দলদাস পুলিশের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং তাদের এই অত্যাচার, এই অন্যায় অত্যাচারকে মেনে নিতে পারেনি। তাই অ্যারেস্ট করতে যাওয়ার সঙ্গে সঙ্গে এলাকার সমস্ত মাতৃশক্তি বেরিয়ে এই খাকি উর্দিধারী দলদাস তৃণমূলের এই উর্দিধারী পুলিশগুলোকে বিতাড়িত করেছে এলাকা থেকে এবং তারা বুঝিয়ে দিয়েছে যে অন্যায়ভাবে গণতন্ত্রকে ধ্বংস করে ভারতীয় জনতা পার্টির নিরপরাধ কর্মীকে ধরা যায় না। যোগ্য জবাব এলাকার মানুষ দিয়ে দিয়েছে। আগামী দিনে এই পুলিশ প্রশাসনকে কাউকে নিরপরাধ কোনো কর্মীকে অ্যারেস্ট করতে গেলে 7 বার ভাবতে হবে যে ভারতীয় জনতা পার্টি ন্যায়নীতি আদর্শ পরায়ণ দল এই অন্যায় অপরদিকে এই ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূল জানিয়েছে বিজেপি এলাকায় সন্ত্রাস চালাচ্ছে, তাই অপরাধীদের গ্রেফতার করতে পুলিশ এসেছিল। আজকে বিজেপি নিজ কসবা অঞ্চলে প্রশাসনের সামনে যে দুর্ব্যবহার করেছে, বিজেপিকে আমি তীব্র ধিক্কার জানাই। বিজেপি যেভাবে তাণ্ডব অত্যাচার চালাচ্ছে 2 নম্বর ব্লকে 3টা অঞ্চল পেয়ে ঘর বাড়ি ভাঙচুর লুটপাট প্রতিনিয়ত তারা করছে, কিন্তু মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কারণ বিজেপি এখনো ক্ষমতায় আসেনি। পশ্চিমবাংলায় যেভাবে তাণ্ডব চালাচ্ছে সাধারণ মানুষ এই বিজেপিকে ধিক্কার জানিয়েছে। তাই বিজেপি ভাইদেরকে বলছি, আপনারা ভালোবাসার রাজনীতি করুন। এভাবে হিংসা বিবাদ ছড়িয়ে দিয়ে মানুষের ঘর বাড়ি ভাঙচুর করে মহিলাদের প্রতি অত্যাচার করে এভাবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে এই বিষয়ে পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।